আসসালামু আলাইকুম। আশা করছি তোমরা সবাই অনেক অনেক ভালো আছো। ষষ্ঠ শ্রেণীর সকল শিক্ষার্থী বন্ধুদের জানাচ্ছি অনেক অনেক শুভেচ্ছা ও স্বাগতম। তো আজকে আমরা আলোচনা করব ষষ্ঠ শ্রেণীর বার্ষিক মূল্যায়ন পরীক্ষা 2024-এর যে এনসিটিভির পক্ষ থেকে সিলেবাসটা প্রদান করা হয়েছে সেই সিলেবাসটা নিয়ে। আর এছাড়াও তোমাদের সাথে আলোচনা করব এনসিটিভির পক্ষ থেকে যে তোমাদের ডিজিটাল ও প্রযুক্তির যে টপিকটা আছে, যে সাবজেক্টটা আছে, এটার উপরে যে পরীক্ষার প্রশ্নটা হবে সেই প্রশ্নের যে নমুনা প্রশ্নটা তারা দিয়েছে, কেমন হবে তোমাদের প্রশ্ন প্যাটার্ন, সেই প্যাটার্নটা নিয়ে আমরা আলোচনা করব। তো আশা করছি ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত আমাদের সঙ্গেই থাকবে। তো দেখো শুরুতে এখানে কি লিখেছে, দেখো বার্ষিক মূল্যায়ন 2024 বিষয় ডিজিটাল প্রযুক্তি, অর্থাৎ তোমাদের যে ডিজিটাল প্রযুক্তি যে সাবজেক্টটা আছে সেইটার যে সিলেবাস ষষ্ঠ শ্রেণী সেই সিলেবাসটা এখানে দিয়ে দিয়েছে। তো এখানে ক নাম্বারের প্রশ্নপত্র প্রণয়ন সংক্রান্ত বিষয় ভিত্তিক নির্দেশনা সমূহ। তো এখানে টিচারদের জন্য কিছু নির্দেশনা দিয়েছে যেটা আমাদের আপাতত দরকার হচ্ছে না, এটা টিচারদেরই দরকার, সো তারা পড়ে নিবে। তো আমাদের যেটা দরকার সেটা হচ্ছে সিলেবাস, যেটা হচ্ছে অভিজ্ঞতা নং 3। অভিজ্ঞতা নং 3 দেখো অভিজ্ঞতার শিরোনাম এখানে দিয়ে দিয়েছে কি, আমাদের বিদ্যালয় পত্রিকা। আমাদের বিদ্যালয় পত্রিকায় পৃষ্ঠা নাম্বার হচ্ছে 23 থেকে 38 পর্যন্ত তোমাদের পরীক্ষায় প্রশ্ন থাকবে। এই 23 থেকে 38 পেজের মধ্যে যেই বিষয়গুলো আছে সেগুলোর আলোকেই কিন্তু তোমাদের পরীক্ষায় কোশ্চেন থাকবে এই অভিজ্ঞতা নং 3-এর আমাদের বিদ্যালয় পত্রিকা, ঠিক আছে এটার। আচ্ছা, এবার হচ্ছে 4 তথ্য ঝুঁকি মোকাবেলায় মানববন্ধন, যেটা তোমাদের 39 পেজ থেকে 56 পেজের মধ্যে, ঠিক আছে। 5 বন্ধুর সাথে ভ্রমণ পরিকল্পনা, যেটা তোমাদের 57 পেজ থেকে 75 পেজ পর্যন্ত। 6 শিখনের জন্য নেটওয়ার্কিং, যেটা তোমাদের 76 থেকে 98 পেজ পর্যন্ত, ঠিক আছে। এই হচ্ছে তোমাদের যে সিলেবাসটা, সেই সিলেবাসের সম্পূর্ণ। তো আশা করছি তোমরা এর মধ্যে প্রিপারেশন নিতে শুরু করেছো, আর যারা প্রিপারেশন নিতে এখনও শুরু করেনি অবশ্যই এই ভিডিওটি দেখার সঙ্গে সঙ্গে তোমাদের এই যে ডিজিটাল ও প্রযুক্তি এই সাবজেক্টের প্রিপারেশন নিতে শুরু করে দাও। আর এছাড়াও তোমাদের বাংলার উপরেও কিন্তু করা হয়েছে, বার্ষিক মূল্যায়ন পরীক্ষার যে সিলেবাসটা সেটাও দেওয়া হয়েছে বাংলার, তারপরে তোমাদের সামাজিক বিজ্ঞানেরও দেওয়া হয়েছে। সো চাইলে সেগুলো দেখে আসতে পারো, নমুনা কোশ্চেন সহ দেওয়া হয়েছে, অবশ্যই দেখে আসতে পারো। তো চলো ডিজিটাল প্রযুক্তির যে নমুনা কোশ্চেন সেই নমুনা কোশ্চেনটা আমরা এখন দেখে নেই। দেখো এখানে কি বলেছে, এটি একটি নমুনা প্রশ্নপত্র। এই নমুনা প্রশ্নপত্রের আলোকে আপনি এই বিষয়ে আপনার স্বকীয় প্রশ্নপত্র তৈরি করবেন। কোনোভাবেই নমুনা প্রশ্নপত্র হুবহু ব্যবহার করা যাবে না, অর্থাৎ এখানে যে কোশ্চেনটা তোমাদের দিয়েছে নমুনা হিসাবে এখান থেকে কোনো কোশ্চেনই কিন্তু তোমাদের পরীক্ষায় আসবে না, অর্থাৎ টিচারদেরকে বলেই দিয়েছে যে হুবহু এখান থেকে কোনো প্রশ্নই যেন পরীক্ষার মধ্যে না আসে, ঠিক আছে। আচ্ছা, তো এখানে দেখো 2024 শিক্ষাবর্ষের বার্ষিক পরীক্ষার নমুনা প্রশ্ন, বিষয় ডিজিটাল প্রযুক্তি, ষষ্ঠ শ্রেণী। ক বিভাগে দেখো নৈবেত্তিক অংশ, বহু নির্বাচনী প্রশ্ন ও এক কথায় উত্তর, ঠিক আছে। আচ্ছা, এখানে দেখো বিশেষ একটা দ্রষ্টব্য দিয়ে দিয়েছে, সঠিক অথবা সর্বোৎকৃষ্ট উত্তরটি খাতায় লিখো। প্রশ্ন নং 1 থেকে 15, প্রতিটি প্রশ্নের মার্কস 1, অর্থাৎ 1 থেকে 15 পর্যন্ত প্রতিটি প্রশ্নের মার্কস কত থাকবে? 1। এই যে নৈবেত্তিক, ঠিক আছে, 1 মার্কস করে। আচ্ছা, এরপরে দেখো এক কথায় উত্তর, সরবরাহকৃত উত্তরপত্রে প্রশ্নের উত্তর লিখো। প্রশ্ন নং 16 থেকে 25, প্রতিটি প্রশ্নের মান 1, অর্থাৎ এখানে এক কথায় উত্তর দিতে হবে। প্রত্যেকটা প্রশ্নের উত্তরের জন্য তোমরা 1 মার্কস করে পাবে, ঠিক আছে। এখানে 16 থেকে 25 পর্যন্ত কোশ্চেন আছে তোমাদের, ঠিক আছে, এই কোশ্চেনগুলোর। তো আশা করি এটা বুঝতে পেরেছো। এবার খ বিভাগে দেখো কি থাকছে, সংক্ষিপ্ত প্রশ্ন, ঠিক আছে, সংক্ষিপ্ত উত্তর প্রশ্ন, অর্থাৎ সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর দিতে হবে। দেখো এখানে কি বলেছে, সকল প্রশ্নের উত্তর দাও, অর্থাৎ এখানে 1 থেকে 10টা প্রশ্ন আছে, 10টা প্রশ্নের উত্তর তোমাদের দিতে হবে, যেটা মার্কস থাকবে তোমাদের 2 করে, অর্থাৎ 10টা কোশ্চেনের মার্কস তাহলে আসছে কত, 20 মার্কস, ঠিক আছে। আচ্ছা, কপিরাইট ও পেমেন্টের মধ্যে পার্থক্য কি, তোমরা একটা একটা করে পার্থক্য লিখবে। সো এই একটা হচ্ছে কপিরাইট, আর একটা হচ্ছে সরি পেমেন্ট না, আমি একটু ভুল বলে ফেলেছি, এটা প্যাটেন্ট, ঠিক আছে।
কপিরাইট ও প্যাটেন্টের মধ্যে পার্থক্য। সো একটা একটা করে পার্থক্য লিখবে, তোমাদের একটা একটা করে যে পার্থক্য লিখবে তোমাদের দুটো পার্থক্যর জন্য 2 মার্কস করে দিবে। এভাবেই তোমাদের খুব সংক্ষিপ্ত আকারে এই কোশ্চেনগুলোর অ্যান্সার দিতে হবে, আবার এতটাও সংক্ষিপ্ত না যে 2 মার্কস টিচাররা দিতে পারবে না, ঠিক আছে? একটু একটু 2-3 লাইন বা এভাবে 2-2.5 লাইন, মানে টিচাররাই তোমাদেরকে বলে দিবে ডিটেলে যে এটা কতটুকু লিখতে হবে, কি লিখতে হবে, ঠিক আছে? আচ্ছা, এরপরে দেখো গ বিভাগ, রচনামূলক প্রশ্ন থাকবে দৃশ্যপট বিহীন, অর্থাৎ তোমাদের সরাসরি কোশ্চেন থাকবে 3টা। এই 3টা কোশ্চেনের অ্যান্সার তোমাদের করতে হবে। 3টা কোশ্চেনের মান হচ্ছে তোমাদের 15, অর্থাৎ একটা 5 মার্ক করে, 3টায় 15 মার্ক, ঠিক আছে? আচ্ছা, এরপরে ঘ বিভাগ, যেটা দৃশ্যপট নির্ভর রচনামূলক প্রশ্ন, অর্থাৎ এখানে তোমাদের একটা উদ্ধৃতি দেওয়া হবে, আর উদ্ধৃতটা পড়ে তোমরা যেটা বুঝবে তার আলোকে তোমাদের দুটো কোশ্চেনের অ্যান্সার দিতে হবে, ক এবং খ। ক কোশ্চেনের অ্যান্সার করলে তোমরা পাবে 3 মার্ক এবং খ কোশ্চেনের অ্যান্সারে তোমাদের থাকছে 5 মার্ক, ঠিক আছে? তো এই একই উদ্ধৃতের আলোকে তোমাদের দুটো কোশ্চেনের অ্যান্সার দিতে হবে। আশা করি তোমরা বুঝতে পেরেছো। 2ও সেম, 3 সেম, ঠিক আছে? এগুলো সব সেম, অর্থাৎ 2, 3, 4, 5 এই 5টি কোশ্চেন থাকবে। ওকে, তো আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো। আর এখানে মোটামুটি অ্যান্সারগুলো দেওয়া আছে, কিভাবে অ্যান্সার দিতে হবে সেটা তোমাদের ক্লাস টিচাররাই বলে দিবে। আর আশা করি তোমরা অ্যান্সারটা কীভাবে দিতে হবে সেটাও অনেকটা বুঝে গেছো। সো আমি আর ভিডিওটি বড় করলাম না, এ পর্যন্তই রাখছি। তো যারা যারা এখনও সিলেবাসটি পাওনি আর তোমাদের ডিজিটাল প্রযুক্তির যে কোশ্চেনটা কেমন হবে, কোশ্চেন প্যাটার্ন সম্পর্কে এখনও জানো না, তারা তো অবশ্যই জেনে গেলে। আর অবশ্যই আমাদের এই ভিডিওটি শেয়ার করতে ভুলো না, যাতে যারা এখনও জানে না তারাও যেন দ্রুতই জেনে যেতে পারে। আর অবশ্যই কমেন্ট বক্সে জানাবে ভিডিওগুলো কেমন হচ্ছে, তোমরা উপকৃত হচ্ছ কিনা। উপকৃত হলেও জানাবে, ভালো লাগলে জানাবে, খারাপ লাগলেও জানাবে, কোনো সমস্যা নেই। আর এছাড়াও যেটা বারবার বলি সেটা হচ্ছে আমাদের চ্যানেলটি সঙ্গে থাকবে। সাবস্ক্রাইব করো, লাইক করো, কমেন্ট করো। দেখা হবে নেক্সট ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থেকো। আল্লাহ হাফিজ।